ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीलाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম Ada mimbar juga dia.
नमस्कृताय सत्याय जगन्नाथ सुताय सपुत्राय सवृत्ताय सकलोत्ताय नमः। যেখানে এই শিবাজের পরিবেশন হচ্ছে সেই মন্দিরে আমি একটু পরিচয় দিই। আমি একটা নড়াইভাব কি বিশেষ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্বশুর সনাতন মিশ্র, তার থেকে আমি ত্রয়োদশ পুরুষে পড়েছি। বংশসূত্রে আমি তৃতীয় শ্যামসুন্দর গোস্বামী তৃতীয় আমাদের তাদের শাখা। আমরা সনাতন গোস্বামী ভাই ঢাকা দক্ষিণ থেকে যে চিবিগ্রহ নিয়েছিলেন তার মধ্যে শ্রীরাধা মনমোহন, নারায়ণ সীতা এবং বালগোপাল। তার ওই বিগ্রহ ভাগ হয়ে গেলে আমরা এত পাইনি, কেবল রাধা মনমোহন পেয়েছি, নারায়ণ সীতা অন্য ছবিকে পেয়েছেন, বালগোপাল অন্য ছবিকে পেয়েছেন। যাই হোক, সেই তারপরে একটু দূরে চলে আসতে হয়েছে। বিগ্রহ প্রাচীন, কিন্তু এই মন্দির 100 বছরের অধিক। যাই হোক, এই শিব মন্দিরে শিবপাঠের জন্য আমরা যাকে পেয়েছি তিনি পূর্বাশ্রমের ব্রাহ্মণ সন্তান, কিন্তু বর্তমানে শ্রী বৈষ্ণব পদদাসজি শ্রীমৎ রাধাকুণ্ড নিবাসী শ্রীমৎ অনন্ত দাস মহারাজের কাছে দীক্ষা নিয়ে তার এই নামান্তর হয়েছে। যথার্থে নর্তন কীর্তনকালে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, নারায়ণ বিপ্র নটরপতির নাতি বৈশ্য ন শুদ্ধ, নারায়ণ বিপ্র নারায়ণ বন্দী ন সূর্যপতির নবস্থ জ্যোতির্মা, কিন্তু প্রদ্যম অখিল পরিমা নন্দ পূর্ণামিতাভ্যে গোপী ভক্তু পদকমলয় দাস দাসান দাস। এই স্বরূপ কিছু বুঝতে পারিনি, ওই পড়া হয়েছে, পড়ে গিয়েছে। কিন্তু আজ শ্রীমৎ বৈষ্ণব দাস পদদাস বাবাজি মহারাজকে কাছে পেয়ে আমার মনে হচ্ছে এই শ্লোকে তিনি হচ্ছেন মূর্তিমন্ত বিগ্রহ। তাই তার উদ্দেশ্যে কী শ্রদ্ধা জানাবো, অসংখ্য শ্রদ্ধা ভক্তি সব কিছু জানালাম। কৃপা করুন, আমার এই 84 বছর অধিক বয়স হল, যেন শেষ মুহূর্তটা শ্রীরাধা মনমোহন রামেশ্বর মহাপ্রভুর শ্রীচরণ চিন্তা করতে করতে যেতে পারি। বৈষ্ণব কৃপা ভক্ত কৃপা প্রার্থনা করি। গৌর খৌনির জয়তি পুণ্যতীর্থাবতংসা যাসৌ বহতি নবদ্বীপনাম্নী পুরী যস্যাং চামিকর রুচিরীশ্বরস্যাবতারঃ যস্মিন প্রতিগৃহে পরিস্পন্দতে ভক্তি দেবী। পরম কারুণিক, পরম কৃপালু, প্রেম পুরুষোত্তম, সর্বাবতার সার শিরোমণি, আনন্দ কন্দ নদী আনন্দ, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া বল্লভ শ্রী সচিদুলাল গৌরচন্দ্রের অহিতুকি করুণায়
এবং রাজপণ্ডিত সনাতন মিশ্রের কোটি প্রাণ প্রদীপ শিখায় নিরাজিত পাদ পঙ্কজ শ্রী বৃন্দাবন পুরন্দর রাসবিলাসী সাক্ষাৎ মন্মথ মন্মথ নয়নাভিরাম শ্রী রাধা মদন মোহন জিউর নিত্য নিভৃত নব নিকুঞ্জ নিলয়ে তারি সেবা নিকুঞ্জে মহর্ষি প্রবর শব্দ ব্রহ্ম পরব্রহ্ম নিষ্ণাত অখিল ভক্তি শাস্ত্র জ্ঞাতা আচার্যানাং আচার্যঃ সমস্ত প্রভুপাদগণের গোস্বামী সন্তান আচার্য সন্তানগণের মহামহোপ উপাধ্যায় শিক্ষা গুরু পাদ পদ্ম শাস্ত্র গুরু পাদ পদ্ম পরম অর্জনীয় চরণ পরম বন্দনীয় মাননীয় প্রাতঃস্মরণীয় মহান মহনীয় পাদ পঙ্কজ শ্রী বিষ্ণুপ্রিয়া বল্লভের দেব দুর্লভ অঙ্গ সেবার অধিকারী গৌরনিষ্ঠ সদাচার নিষ্ঠ নাম নিষ্ঠ ধাম নিষ্ঠ ত্যাগ দৈন্য নিষ্ঠ আদর্শ নিষ্ঠ ভারতীয় সনাতন পরম্পরার ধারক এবং বাহক সকলের অগ্রণী শ্রীল আচার্য চরণ প্রভুপাদ শ্রী নিশিত কুমার গোস্বামীজিউর চরণারবিন্দ বন্দনা করি। তদীয় প্রাণারাধ্য দেবতা কুল দেবতা হৃদয়াধিদেবতা দেব 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 শ্রী রাধিকা মদন মোহন জিউর শ্রীচরণে পরার্ধ প্রণতি এবং মালদা বুলবুল চণ্ডী হতে আগত পরম পূজ্য চরণ মাননীয় শ্রীযুক্ত প্রদীপ গোস্বামী মহোদয় এবং মমতাময়ী ভগিনী শ্রী অধ্যাপিকা উপদেশিকা কথিকা পরম বন্দনীয়া অগ্রজা উপমা অতুলনীয়া বিদুষী মাতৃশক্তি সম্পা দিদির চরণ বন্দনা করি। উপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ এবং ভগিনীবৃন্দ সকলের পদাভিবন্দন পূর্বক আমরা শ্রী মদন মোহন জিউর প্রীত্যর্থে তারই এই বসন্ত উৎসব সমারোহে এই নিভৃত নবনিকুঞ্জ নিলয়ে এখন তো ঋতুরাজ বসন্ত চলছেন ললিত লবঙ্গ লতা পরিশীলনা কোমল মলয় সমীরে গীত গোবিন্দের মধু গানে মধুকর নিকর করম্বিত কোকিল লক্ষ লক্ষ কোকিলের কলকাকলিতে কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলতানে মুখরিত নদিয়া ধাম
কুসুম সুবাসে গঙ্গার জলকণবাহী মৃদুল মলয় সমীরণে নবকিশলয় দলের উদ্গমে নবাম্র বকুলের মিষ্ট আমোদে দিগন্ত সুরভিত। সকালে উঠলেই সেই প্রাতঃস্তনী বেলায় সেই উষসী কোকিলের কলতান কানে ভেসে আসে। মধুর নদিয়া ধাম, এই নবদ্বীপ ধামের ভিতরেই শ্রী বৃন্দাবন বিরাজিত। যারা নবদ্বীপের ভিতরে বৃন্দাবনকে খুঁজে পাননি, যারা গঙ্গোদকে এই গাঙ্গেয় উপত্যকায় গৌর দেশে সুরদীর্ঘিকায়া তীরেতি রম্যে পুরপুণ্যময়া লসন্তমানন্দ ভরেণ নিত্যম তং নবদ্বীপমহং স্মরামি। শ্রীধাম নবদ্বীপকে কি দৃষ্টিতে দেখতে হবে? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার স্তবামৃত লহরীতে শ্রী নবদ্বীপাষ্টকে আভোগ মুখে প্রারম্ভে লিখছেন গৌর দেশে। এই শ্রী গৌরমণ্ডল মহিমণ্ডলে সুরদীর্ঘিকায়া যে ভগবতী ভাগীরথী জননী জাহ্নবী বিষ্ণুপতি, তারই কিরকম ভাগীরথী বললেন? পুণ্যময়ী, পরম পাবনী। যে ভাগীরথীর জলে স্নান করবার উদ্দেশ্যে গৃহের থেকে বেরোলেই প্রতি পদে পদে অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে, ভাগবতে এসেছে। আপনি গঙ্গা স্নানের সংকল্প নিয়ে গৃহ হতে নিষ্ক্রান্ত হয়েছেন, যে ক পা আপনি এগিয়ে যাচ্ছেন প্রতি পদক্ষেপে, যতবার আপনি চরণ ফেলছেন, তত অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞের ফল লাভ করছেন আপনি। মাত তব স্রোতসী স্নাত পুনরপি জননী জঠরে ন জাত তব জল অমলম যেন নিপীতম পরম পদম তেন গৃহীতম। জগৎগুরু শঙ্করাচার্য পাদ বলছেন, কল্পলতাম ইব ফলদাম লোকে ইয়স্তাং প্রণমতি নপততি শোকে। তুমি কল্পলতার মতো ফলদার, যে তোমাকে প্রণাম করে সে আর কোনদিন শোকে পতিত হয় না। এত অনন্ত অফুরন্ত মহিমার নব ভগবতী ভাগীরথী, তাকে পুণ্যময়ী বলা। পুণ্য বলতে পুনাতীতি, যিনি পবিত্র করেন, পরম পবিত্রতা দাত্রী, সংসার ভয় যমযাতনার যিনি লবিত্রী, ছেত্রী, ছেদিকা, পুরো পুণ্যময়া। সেই পুণ্যময়ী ভগবতী সুরদীর্ঘিকার কুলে লসন্তম আনন্দ ভরেণ নিত্যম, যিনি সর্বদা আনন্দ ভরে বিলসিত, কান্তিমতী, কান্তিমত, দীপ্তিমত। এমন গৌর দেশে সুরদীর্ঘিকায়া তীরেতি রম্যে, অতি রমণীয় যে গঙ্গার তীর, পুর পুণ্যময়া লসন্তম আনন্দ ভরেণ নিত্যম তং নবদ্বীপমহং স্মরামি।
সেই নবদ্বীপকে আমি নিত্য স্মরণ করি, যেখানে নবারণ্য শ্রেণী, যে গঙ্গার উভয় কূলে নব অরণ্য শ্রেণী, নব উপবনোদ্যান শ্রেণী, নব সুর সরিত বাত বলিতম। নবীনা ভগবতী ভাগীরথীর নব সমীরণে শীতল হয়েছে, শীতলীকৃত যে স্থান, নবারণ্য শ্রেণী নবসুর সরিত বাত, গঙ্গার জলকণবাহী স্নিগ্ধ শীতল মন্দ সমীরণের প্রবহন, কমলগন্ধবাহী গন্ধবহ প্রবাহিত, নবীন হরি উৎকীর্তন বিধি। কেউ জানে না এমন নবীন উচ্চ সংকীর্তন বিধি, যেখানে সমস্ত সাধ্য সাধনাকে উপমর্দিত করে বিরাজমান, যে নবদ্বীপে হরি উৎকীর্তন বিধি, ভগবানের নাম রূপ গুণ লীলার অখিল লোকের মনোহরণকারী সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন যে শ্রীহরি, তার নাম রূপ গুণ লীলা স্বরূপ তত্ত্ব মহিমার উচ্চ কীর্তন বিধি, সমস্ত সাধনকে উপমর্দিত করে সেই কীর্তন বিধি বিজয় বৈজয়ন্তী পতাকার মতো সাধনাকাশে চির উড্ডীয়মান। হরির উৎকীর্তন বিধি, যেখানে সব কিছু নূতন, অভিনব, চমৎকারকারী, অতি চিত্র বিচিত্র, অতি মনজ্ঞ, এবং গঙ্গার জলে, গঙ্গার প্রবাহের আনাচে কানাচে অগণিত কমল, কুমুদ, কল্হার, কোকনদের শোভা, হংস সারস ডাকে, ডাহুকিনী চক্রবাকে, কত রাজহংস ক্রৌঞ্চ, কত ডাহুক, কত কোক তারা, এবং কত কোটি কোকিল কলকণ্ঠ পূজনী, নদিয়ার কানন মুখরিত। এমন যে অভিনব নবদ্বীপ ধাম, সবকিছু নূতন, নবধা ভক্তির মহাপীঠভূমি। যেমন বৃন্দাবনের মহিমা বলতে গিয়ে ঋতুরাজ বসন্তে কবীন্দ্র বিদ্যাপতি গাইছেন, নব বৃন্দাবন নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল, নবীন বসন্ত নবীন মলয়া নীল, মাতল নব অলিকুল, পুষ্পের মরন্দ পানে, ভ্রমণকুল আকুল, বিহরয়ে নল কিশোর, কালিন্দী পুলিন। মদন মোহন হচ্ছেন কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী। কালিন্দী পুলিনাঙ্গন তার এত প্রিয়, যেখানে কুমুদামোদ বায়ু, কুমুদের আমোদ নিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, চন্দ্রকরে সুশীতল স্নিগ্ধ, বিহরয়ে নল কিশোর। অনাদিকাল থেকে অনন্তকাল যিনি নবকিশোর নটব, নরলীলার হয় অনুরূপ সেই মধুব্রহ্ম, কালিন্দী পুলিন কুঞ্জবন সোহন,
নব নব ভাবে বিভোর। নবীন রসাল মুকুলে মধুমাতিয়া, নবীন সহকার বৃক্ষে নবাম্র কুঞ্জে নব মুকুলের উদ্গম হয়েছে। নানা বৃক্ষ মহিরুহ চ্যুত প্রবাল পনশাসন কৌবিদার, চ্যুত পিয়াল পনশাসন কৌবিদার, জম্বর্ক বিল্ল বকুলাম্র কদম্ব নিপা। এইসব বৃক্ষের নাম এসেছে রাসমঞ্চাধ্যায়ীতে। যেন্নে যমুনোপকূলা সংসন্তু কৃষ্ণ পদবীম রহিতাত্মনাং নরা। বেদব্যাসের লেখনীতে স্থান পেয়েছে নবীন রসাল মুকুলে মধুমাতিয়া নব কোকিল কুল গায়। নব যুবতী গণ তারা মহাভাগবতী আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি। তাদের বুক ভরা রয়েছে আনন্দ চিন্ময় রস। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্তাভি নিজ রূপ তয়া কলাভি। গোলোক নাম্নি নিবসৎ অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই নব যুবতী গণ চিত উমতাওই, তারা নবরসে কাননে ধায়। কাননে ছুটে যাচ্ছেন, কারণ কানন বিহারীর সেবা, বেণুবাদ্য বিনোদীর সেবা কানন বিহনে নিকেতনে হবে না। নিজ সুখ সদনে সম্ভব নয় বলে তারা কানন বিহারীর কাছে ছুটে যাচ্ছেন। কানন গামিনী তারা। নবযুবরাজ নবীনা নবনাগরী, উনিও নবকিশোর অনাদিকাল থেকে অনন্তকাল। তারাও নবকিশোরী অনাদিকাল থেকে অনন্তকাল। কাল কর্ম স্বভাব গুণের অতীত তারা। কত চতুরানন মরি মরি যাবত, ন তুয়া আদি অবসানা। তোহে জনমী পুন তোহে সমাওত, সাগর লহরী সমান। যে পরব্রহ্মে এই অনন্তকোটি ব্রহ্মাণ্ড সাগরের উর্মিমালার মতো ক্ষণে ক্ষণে উদ্গত এবং বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তোমার আদি নেই অন্ত নেই। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষ্বশেষ বসুধাদি বিভূতি ভিন্নম। যার দূরতম অঙ্গকান্তি শাস্ত্রে ব্রহ্ম বলে কীর্তিত। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরৎ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমান যো। যার কোনো তুলনাই হয় না। শ্রিয়পতি যজ্ঞপতি প্রজাপতি ধরাপতি, পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্বতাম প্রসীদতাং নঃ ভগবান শতাং গতি। যিনি ত্রধীশ স্বয়ং তসাম্যস্ত্রধীশ সারাজ্য লক্ষ্মাপ্ত সমস্ত কাম, বলিং হরদ্ভিশ্চিরলোকপালৈ কিরীট কোটি ঋত পাদপীঠ। যার অনন্ত অফুরন্ত মহিমা, যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যৈস্তবৈ, বেदै সাঙ্গ পদক্রমোপনিষदैर् গায়ন্তি যং সামগাঃ, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ, যস্যান্तं ন বিদুঃ সুরাসুরগণাঃ,
দেবায় তস্मै নমঃ। যার অনন্ত অফুরন্ত মহিমা, তিনি আজ কি অপরূপ লীলা করছেন। নবযুবরাজ নবীনা নবনাগরী, তারা মিলয়ে নব নব ভাতি। বাহু প্রসার পরিরম্ভ করাল কৌরু, নিবিস্তনাল ঘন নর্ম নখাগ্রপাতৈ, খেল্লাবলোক হসিতৈর ব্রজ সুন্দরী নাম, উত্তম ভয়ন রতিপতিং রময়াং চকার। এই লীলা চলছে। চরি গোপীর মনরথে মন মথের মন মথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চস্বর দর্প। পঞ্চস্বরের যে দর্প, মদন মন্মথ মার প্রদ্যুম্ন মিনকেতন, কন্দর্প দর্পক অনঙ্গ কাম, পঞ্চস্বর স্মর সম্বরারি মনসিজ, কুসুমেষুর অনন্যজ, পুষ্পধন্যা রতিপতি মকরধ্বজ আত্মভূ। এগুলি হচ্ছে মদনের নাম, অমরকোষ। সেই মনমথের প্রত্যেকটি নামে পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে যে কন্দর্পের মদনের এতগুলি নাম কেন, আমাদের উপরে প্রভাব বিস্তার করছে। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপ্মা বৃদ্ধিনম ইহ বৈরিণম। বিহায় কামান জপমাংশ্চরতি নিস্পৃহ, নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি, স্থিতস্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ ন মৃচ্ছতি। এই যে ব্রহ্মবিদ্যা, মধুবল্লী, জংলব্ধা চাপরং লাভম মন্যতে নাধিকং ততঃ, গুরুণাপি দুঃখেন ন বিচাল্যতে। মদন মোহনের উপাসনার কত প্রভাব, আরাধনা। চরি গোপীর মনরথে মন মথের মন মথে, সাক্ষাৎ মন্মথ মন্মথ। কামাবতারের অঙ্কুর, নিখিল প্রাকৃত অপ্রাকৃত কামের নিদান। কৃষ্ণ কর্ণামৃতে লীলাসুখ বললেন, মনমথের মনমথে নাম ধরেন মদন মোহন, যিনি পঞ্চস্বর দর্প, স্বয়ং নবকন্দর্প, রাস করেন লইয়া গোপীগণ। রাসলীলার প্রথমে শ্রী শ্রীধর স্বামীপাদ তার ভাবার্থ দীপিকায় লিখছেন, কাম বিজয় ক্ষেপণায়। তিনি যে লীলাটি করবেন কাম বিজয়, সেটিকে জানাতেই এই রাসলীলার প্রবৃত্তি। কাম বিজয় এবং গোপীগণের তাসাং মনোরথ পরিপূরণম এব প্রয়োজনম। ব্রজাঙ্গনাগণের মনোরথ পরিপূর্ণ করবেন, এটি রাসলীলার প্রয়োজন। আর একটি প্রয়োজন, যারা যারা এই লীলার শ্রবণ কীর্তন করবেন তাদের চিত্ত অতিশয় শীঘ্র বিধৌত হয়ে যাবে। গোপী সঙ্গে গোপীনাথের রসাদি বিলাস, ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণে ক্ষোভ নাহি সেই মহাধীর হয়। গোপিকা প্রেমানুসারিণী সর্বোত্তম জাতিয়া, পরাভক্তি তিনি আশু লাভ করবেন। এই জন্যই এই লীলার শ্রবণ কীর্তন এবং ব্যাখ্যা। মনমথের মনমথে নাম ধরেন মদন মোহন, যিনি পঞ্চস্বর দর্প, স্বয়ং নবকন্দর্প, রাস করেন লইয়া গোপীগণ। এই মদন মোহন স্বরূপ
রাস বিলাসী সাক্ষাৎ মদন মোহন, নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধার। ব্রজবালাই বলছেন, কাস্ত্রঙ্গতি কল্পদায়ত বেণু গীত সম্মোহিতার্য চরিতান নচলে ত্রিলোক্যাম, ত্রৈলোক্য সৌভগমিদম নিরীক্ষ রূপম যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য বিভ্রম। এই হচ্ছে মদন মোহন স্বরূপ। বিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী, গণ্ডস্থলা ঘর শুভম হসিতাবলোকম, দত্তা ভয়ং চ ভুজদণ্ড যুগং বিলক্ষ্য, বক্ষঃ শ্রিয়ৈক রমণং চ ভবাম দাস্যঃ। শ্রীমদ্ ভাগবত। একটু সংস্কৃত ভাষা না জানলে, গীর্বাণ বাণী, একটু এই ভারতীতে নিষ্ণাত না হলে, এই অপ্রাকৃত ভাগবতাদি ভক্তি শাস্ত্রের এই শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম এর যে রস, নিগম কল্পতরুর যে গলিত অপ্রাকৃত দিব্য রস, এ রস আস্বাদনে বঞ্চিত হতে হয়। বাংলা ভাষায় বা অন্য প্রাদেশিক ভাষান্তরে অনুবাদের আস্বাদন হতে পারে, ভাবার্থের উপলব্ধি হতে পারে, কিন্তু সুখদেব ব্যাসদেব যে ভাষা প্রয়োগ করছেন, সেই ভাষার যে সাক্ষাৎ দোতনা, প্রকাশনা, অনুরণনা, যে মূর্ছনা, যে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এবং গৌণী বৃত্তিতে যে আস্বাদন, এই রূঢ়ি যোগরূঢ়িতে যে আস্বাদন, যৌগিকার্থে মুখ্যার্থে অভিধা বৃত্তিতে যে আস্বাদন, অথবা ব্যঞ্জনায় লক্ষণায় যে আস্বাদন, সে আস্বাদন কিন্তু ভাষান্তরে কিঞ্চিৎ অসম্ভব। এই জন্য তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন তম অভিগচ্ছেৎ সমিৎপানি সংশ্রৌত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ গুরুবাত্মদৈবত অমায়য়ানুবৃত্তা জৈস্তুষ্যেদ আত্মা আত্মদো হরি। শ্রীমদ্ ভাগবত আদেশ করছেন, শ্রৌত্রিয় ব্রহ্মনিষ্ঠ তত্ত্বদর্শী পুরুষের কাছে গিয়ে সমিৎপানি হয়ে, কৃতাঞ্জলি হয়ে, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা মুখে এই পরম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, ভাগবত ধর্ম, ভারতীয় সনাতনী রীতি, সংস্কৃতি, সংহতি, প্রীতি, মৈত্রী, সদাচার এবং উপাসনার বার্তা সম্যক রূপে জানা উচিত। আসলে যদি একটু সংস্কৃত ভাষা না জানা যায়, তাহলে সোজাসুজি সেই রসদেশে, সেই রসরাজ্যে প্রবেশ কিঞ্চিৎ ব্যাহত হয়। কারণ আমাদের ঋষিগণ এবং আচার্য পাদগণের যে রচনা সম্ভার, গৌরীয় গৌরব গ্রন্থগুচ্ছ, আমাদের যে সাহিত্য সদন, সেটি সম্পূর্ণই সংস্কৃত ভাষায় সুরচিত, সুরক্ষিত। তারপরে এসেছে পদাবলী সাহিত্য, বঙ্গভাষা, পরবর্তী দ্বিতীয় স্থানে এসেছে মিশ্র ভাষা, ব্রজবুলি, ভোজপুরি ইত্যাদি বিমিশ্র ভাষা। যাই হোক, সেই যে রাসবিলাসী সাক্ষাৎ মদন মোহন, মন্মথ মন্মথ, তাসাম
আবির অভূত ছৌরি স্ময়মান। এই দেখুন মদন মোহন নামটি ভাগবতে কোথায়? তাসাম আবির অভূত ছৌরি স্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বর ধরশ্রাবি সাক্ষাৎ মন্মথ মন্মথ। এই মন্মথ মন্মথ স্বরূপ শ্রী মদন মোহন। আজ সেই মদন মোহন, তার যে মোহিনী, মোহন মোহিনী, তিনি হচ্ছেন শ্রী রাধারানী জয়শ্রী। যৎপাদ কল্পতরু পল্লব শিখরেষু লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী। যিনি, যার গৌরাঙ্গী মৃদিমা, মদন মোহনের মোহিনী, বিশ্ব বিমোহনের মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। জগৎ মোহন কৃষ্ণ আকর্ষয়তি নিখিল চরাচরান সমাধুর্য মহিম্না স্বরূপানন্দেন ইতি কৃষ্ণ। কৃষে ভুবাচক নশ্চ নিবৃত্তিবাচক তয়োরৈক্যং পরব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। এতেন শ্রী শ্রীজীব গোস্বামী পাদ লিখছেন, তদেবং স্বরূপ গুণাভ্যাম সর্বাকর্ষক পরম বৃহত্তম আনন্দ কৃষ্ণ শব্দবাচ্য। যশোদাস স্তনন্ধয়ে কৃষ্ণ শব্দ রূঢ়ি। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকের টিকা। বৃহত্তম আনন্দ ঘন তত্ত্ব শ্রীকৃষ্ণ এই মদন মোহন। মদন মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, অথবা কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। দেবী কৃষ্ণময়ী প্রক্তা, রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি সম্মোহিনী পরা। যশাংশে লক্ষ্মী দুর্গাদি সত্তয়। বৃহৎ গৌতমীয় তন্ত্র বলছে, গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ সর্বস্ব সর্বকান্তি শিরোমণি। পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে সদাই মোরে করয় বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নর, সদা আমা নানা নৃত্যে নাচায় উদ্ভব। কেমন মদন মোহনের মোহিনী, কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, মেনে নিলাম, কিন্তু রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। মদন মোহন মোহিনী, রাধারানীর দর্শন লাগে না, নয়ন কটাক্ষ বিষম বিশিখে পরাণ বিন্দিতে হয়। গোবিন্দের নয়নেরই এত মাধুর্য। প্রতিপদ নূতনাভ্যাম লীলাসুখ বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতে মদন মোহনের নয়ন সুষমার বর্ণনা করছেন। প্রতিপদ নূতনাভ্যাম প্রতিমুহুর অধিকাভ্যাম শ্রী ভরা লম্বনাভ্যাম। প্রাণনাথ কিশোর, সেই প্রাণনাথ কিশোরের নয়ন দুটি কেমন? রাধার প্রণয় রসে ঘটিত, প্রতিমুহু যার শোভা বেড়ে চলেছে। প্রতিমুহুর অধিকাভ্যাম, দুটো নয়ন বলে দ্বিবচন দিচ্ছেন। প্রতিপদ নূতনাভ্যাম। রাধারানী বলেন, জনম অবধি হাম রূপ নেহারিন, নয়ন না তিরপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিন,
কত নিশা, কত রাত্রি তাকে বুকের উপরে নিয়ে কত মধু জামিনী রভসে গোয়াইনু না বুঝিনু কই ছনকেলি, যিনি প্রতিপদে নূতন, প্রতিক্ষণে নূতন, প্রতিমুহ অধিক, সেই লাবণ্য সার, যার নয়নের সুষমা জগৎকে আপ্যায়িত করে, তিনি রাধারানীর নয়ন প্রান্তের লবলেশ ঘূর্ণনে বেণু করান নিপতিত, হাতের থেকে বাঁশিটা কখন যে পড়ে গেছে উনি টের পাননি। বেণু করান নিপতিত স্খলিতং শিখণ্ডম, ময়ূরপুচ্ছের চূড়া কখন যে আলুলায়িত হয়েছে ওনার সে জ্ঞান নেই। শিখবিঞ্ছ মৌলির বর্হোত্তংশ বিলাস, যার কচপ্রচয়ে রয়েছে বর্হোত্তংশ বিলাস, তিনি ভুলে গেছেন কখন ময়ূরপুচ্ছের চূড়া আলুলায়িত হয়েছে। চূড়াটি করিয়া উচ্চ, কে দিল ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মনলোভা, আকাশ ছুঁইতে কিবা ইন্দ্রের ধনুক খানি, নবমেঘে করিয়াছে শোভা। আবার মল্লিকা মালতী মালায় মণ্ডিত কচপ্রচয়, মনে হচ্ছে বহিতেছে সুরধ্বনি নীলগিরি শিখর বেরিয়া। মালার শোভা, কেশকলা কুঞ্চিত, ভ্রমরাভ সুগন্ধিত, অলকাবলি মণ্ডিত, ফুল্ল নব ইন্দীবর সন্নিভ, যার শ্রীমুখ কমল। স্খলিতং শিখণ্ডং ভ্রষ্টং চ পীত বসনম, গাত্রের পীত উত্তরীয় স্খলিত হয়েছে বৃন্দা বিপিন বিথিতে। ভ্রষ্টং চ পীত বসনং ব্রজরাজ শুনো, কার ব্রজরাজ শুনুর। কেন এমন হলো? যস্যা কটাক্ষ সরঘাত, রাধারানীর নয়ন কটাক্ষ যেন স্বরের আঘাত, বিষম বিশিক, বিশিক বলতে বাম। যস্যা কটাক্ষ সরঘাত বিমূর্ছিতস্য, বনপথে আনন্দকন্দ রসনিধি মদন মোহন মূর্ছিত হয়ে পড়ে যান সেই ফুলে ঝরা বৃন্দা বিপিন বিধিতে, মূর্ছিত হয়ে গেছে রাধারানীর নয়নের ঈষৎ ঘূর্ণনে। তাং রাধিকাম, সেই রাধিকাকে কবে আমি রসের সঙ্গে পরিচর্যা করব, কাছে থাকব, সব সময় পরিচর্যা করব, নানা লীলার বসে রসের আবেশে তোমার কেশ বেশ হবে দূরে। যখন মোহন তোমার কাছে, চঞ্চল মোহনের চপলতায় তোমার কেশ এবং বেশ বিগলিত হবে, কেশ বেশ কবে হেন হব, সে বেশ করিব, এ কৃপা করিবে মোরে। মাধবীর ফুলে করি পুটাঞ্জলে, তোমারে সাধিবে কান, কাম কলা নিধি রসের অবধি, বিধি কইল নিরমান। মদন মোহন যখন মোহিনীর পাশে বসে নানা চাটু বাণী, আকুতি মিনতি প্রীতি মনের আবেগকে ব্যক্ত করবেন, তখন তুমি ঘর্মাক্তা হয়ে যাবে। মাধবীর ফুলে করি পুটাঞ্জলে, তোমারে সাধিবে কান, কাম কলা নিধি। তুমি অখিল শৃঙ্গার কলার সাগর স্বরূপিণী, কোক কলার কাম কলা নিধি, রসের অবধি, বিধি কইল নিরমান। তহু কমলিনী, হে হে মনলিনী, তাহে সেদ জানি, চামর করিব তোরে। এখানে তো স্নিগ্ধ সমীরণ যমুনার বিজন তীর, এখানে তুমি এত ঘর্মাক্ত হচ্ছ কেন?
আনন্দ ঘনের স্পর্শে। সেই নবঘন আনন্দ ঘন রস ঘন শ্রী মদন মোহন পাশে আছেন, মোহিনী ঘর মাতা হয়ে যাচ্ছেন। তখন তো চামর করতে হবে, পাকা করতে হবে বেচনি। কবে হেন হব সেবেশ করিব, এ কৃপা করিবে মোরে। তব প্রিয়জন আছে যতজন, তোমার প্রেমের দাসী, তাসবা মাঝারে দাসী পদ মোরে, দেহ তবে ভালোবাসি। বারে বারে বলি তুয়া পদ ধরি, ওগো বৃন্দাবন বিহারিণী, যদি কৃপা করো দাসীর উপর, রাখো মোর এই বাণী। অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন। এই যে অষ্টবিধা নায়িকার কথা রসশাস্ত্রে রয়েছে, ক্ষণে ক্ষণে রাধারানীতে অশেষ, যেমন মদন মোহনে অশেষ নায়কের গুণ প্রকাশ পাচ্ছে। সর্বোপরি ধীর ললিত, নিরন্তর কামক্রীড়া যাহার চরিত। রাধারানীতেও তো তেমনি অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন। অপরূপ চরিত্র আশয়, সকল মাধুরী যার, পদাম্বুজে পরচার, নিছনি লইল সবিশেষে। নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্য মাধুর্য সীমা, স্ফুরে যার পদনখ পাশে। কোটি কমলা বিনিন্দিতা রাধারানীর চরণ নখ চন্দ্র চন্দ্রিমা। যেখানে কোটি ইন্দিরা, কোটি পদ্মালয়া, পদ্মা কমলা শ্রী হরিপ্রিয়া, ইন্দিরা লোক মাতা মা, ক্ষীরাব্ধি তনয়া রমা, ভাগ্যবী লোকজননী, ক্ষীর সাগর কন্যকা। রমা দেবী কোটি 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 বৈকুণ্ঠের কোটি কমলা রাধারানীর চরণ নখ প্রান্তে বিলীনা হয়ে যাচ্ছে। স্ফুরে যার পদনখ পাশে, গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত, সীমন্ত মঞ্জরি করি মানে, ললিতাদি সখী জনগণ, সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণে, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু, পিতা মাতা গুরুজন, যার যশে সুপ্রসন্ন, কুমুদ সহিতে জয়িছে ইন্দু। রাধারানী যেন ইন্দু, সুধাংশু, হিমাংশু, শীতাংশু। আর ব্রজবাসী মাতা পিতা গুরুজন, তারা যেন কুমুদ। যেমন আকাশে পূর্ণেন্দুর উদয়ে কুমুদকুল বিকশিত হয়, তেমনি রাধারানীর গুণশ্রেণী রূপী কৌমুদিতে জ্যোৎস্না, চন্দ্রিমাতে চন্দ্রিকাতে সমস্ত ব্রজবাসীগণের হৃদয় রূপী কুমুদ তৎকালে বিকশিত হয়ে যায়। কুমুদ সহিত জয়িছে ইন্দু। উৎপ্রেক্ষা অপার করুণার পুরিত অন্তর যার, হে দেবী রাধিকে তুমি করুণার মহাসাগর স্বরূপিণী, করুণা বিদ্রবৎ দেহা। করুণায় হৃদয় বিগলিত হয়, কিন্তু রাধারানীর ভিতরে এমন কারুণ্য সার বিদ্যমান যে ওনার দেহ পর্যন্ত করুণায় বিগলিত হয়ে যায়। লাবণ্য সার, কারুণ্য সার, বাৎসল্য সার, অমৃতচ্ছবিরূপ সার, রাধা ভিদে মম মন অখিল সার সারে। অখিল সার সার সেই রাধা নামক পরতত্ত্বে আমার মন সতত রমিত হোক। যার গৌরাঙ্গে মৃদিমা মৃদুতা, যেমন শ্যাম সুন্দর শ্যামাঙ্গ, তেমনি রাধারানী তিনি গৌরাঙ্গিনী। নবগরচনা দুটি শ্রীঅঙ্গ শোভয়ে অতি, নীলমণি সারি শোভেতায়, ভুজঙ্গিনী যিনি বেণী ফণি বিরাজিত মণি। রত্নগুচ্ছ অতি শোভা পায়, যিনি উপমার গণ,
শোভে যার অমুখমণ্ডল, যিনি উপমানগণ শোভে যার অমুখমণ্ডল, চৌরস কপাল চান্দ ছান্দ জিনিয়া নবীন চান্দ, কস্তুরী তিলক ঝলমল। রূপ গোস্বামীপাদ বর্ণন করছেন চাটু পুষ্পাঞ্জলিতে রাধারানীর ললাটির শোভা। কন্দর্প কোদণ্ড যিনি ভুরুযুগ সুবলনী, উজ্জ্বল কজ্জল যিনি নেত্র শোভা চকরিণী, কটাক্ষ সন্ধান মনোহারী, নাসা তিল ফুল আভা গজমুক্তা করে শোভা, বেসর সহিত মনোহর, জিনিয়া বান্ধুলির ফুল অধরের দুটি কুল, যার শোভা কাম অগোচর, কুন্দ পুষ্প সমপাতি, জিনিয়া দন্তের দুটি, মুকতা হইতে সুশোভিত, তাহে রক্ত রেখাগণ, চিত্র শোভা মনোরম, যাতে কৃষ্ণের উন্মাদিত চিত, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যার গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষ যে গরিমা, ভ্রুব কুটিলিমা, বিম্বাধরে সৌনিমা, মধ্যে গত তনিমা, মধ্যে তনিমা গত মন্দিমা, রাধে বিদিতে রসেন জনিমা, ধ্যানেস্তুমে গোচর। দেখুন রাধারানীর কিরকম সৌন্দর্য মাধুর্য। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। আচ্ছা, যেমন মদন মোহন তেমনি মোহিনী। আবার মদন মোহন এবং মোহিনী যখন তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা একাত্মানো ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুগলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। যখন গৌরাকৃতি মদন গোপাল হয়ে গেলেন, নদিয়া বিহারী শচী দুলাল রূপে যখন মদন মোহন মোহিনী একীভূত হয়ে লীলা করছেন, রাধা মাধবয়োর একই ভূতং বপুঃ, তখন আরো মাধুর্য বেড়ে গেল। এই জন্য শ্রীমন মহাপ্রভু সৌন্দর্যে কামকোটি, সকল জন সমাল্লাদনে চন্দ্রকোটি, বাৎসল্যে মাতৃকোটি, কোটি বিটপি নাম ঔদার্য সারে, গাম্ভীর্যে অম্বধি কোটি, মধুরি মনে সুধা ক্ষীর মাধ্যিক কোটি, গৌরদেব সজিয়াত প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি। কেমন মাধুর্য প্রকাশ পেল, মাধুর্য সম্রাট এই মদন মোহনে, এই গৌর বহুতে। আজ রসরাজ মহাভাব হয়ে একাধার প্রকট নদিয়ায় সচির দুলাল, ভাবাধীন রস বোঝাবার তরে রসরাজ রূপ রাখিয়া অন্তরে, মহাভাব রূপা শ্রীমতী রাধিকা বিজুরি বরণে ঢেকেছে কার। এই গৌর তত্ত্ব বিশ্ববিমোহন শ্রীমন মহাপ্রভুর রূপ। মধুর মধুর গৌর কিশোর, আজ মধুর মধুর নবদ্বীপ ধাম, মধুর মধুরা সুরধ্বনি। যেমন বৃন্দাবন তো মধুরী, মধুব্রহ্মের লীলাভূমি, বৃন্দাবনের মাধুর্যের কোন তুলনা নেই। বৃন্দাবনং সখী ভুব, বেণুগীতিতে এসেছে, বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিম যদ্দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী, গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাদৃশান্য় পরতান্য় সমস্ত সত্যম। সেই বৃন্দাবন আজ নবদ্বীপ রূপে আরো অভিনব হয়েছেন। সেই যমুনা কলিন্দ নন্দিনী আজ গঙ্গা রূপে আরো সুলভা সহজলভ্যা হয়েছেন। সেই মদন মোহন আজ শচী দুলাল রূপে নদিয়ায় প্রকট হয়ে সংকীর্তন পিতা হয়ে সেই বিষ্ণুপ্রিয়া বল্লভ আজ জীব বল্লভ হয়ে আরো সহজ
সুলভ হয়েছেন আমাদের কাছে। মদনমোহন স্বরূপ সুলভ নয়, দুর্লভ। রাধারানী পরম দুর্লভা। কেশ শেষাদ্দগম্মা যো ভীষ্ম নারদ মুখ্যৈর আলক্ষিতৌন সহসা পুরুষস্য তস্য শব্দ বশীকরণ চূর্ণম অনন্ত সত্যিম তম রাধিকা চরণ রেণু মনুস্মরামি। রাধারানী পরম দুর্লভা, কিন্তু মহাপ্রভু তিনি আজ সংকীর্তন পিতা, তিনি আজ অখিল জীবের ভক্তিদাতা। সেই বিষ্ণুপ্রিয়া বল্লভ আজ জীব বল্লভ কলির পাপ তাপ বিহত জীবকে উদ্ধার করবেন প্রতিজ্ঞা করেছেন। প্রভু কহেন, আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। ডুভ্রিয় ধাতুর অর্থ ধারণ পোষণ, আমি প্রেম দিয়া ধরিব পুষিব ত্রিভুবন। নবদ্বীপ লীলায় দেখছেন সকলে আমায় মানছে না। কুমতি তার্কিক জন পড়ুয়া পাষণ্ডী গণ, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ। মরে না মানিলে সব লোক যাবে নাশে, এই লাগি কৃপায় প্রভু করিলা সন্ন্যাসে। সন্ন্যাসী বুদ্ধিতে মরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দোষ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য ভজে না ভজে যেই জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণ। কবিরাজ গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন, যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তিহি সুমেধস। এই সুমেধা আর কুমেধা, কুৎসিত যাদের মেধা, যারা কুপুরুষ কাপুরুষ, তাদেরকে নিন্দা করছেন, আক্ষেপ করছেন তাদের আচরণে। এত মহাপ্রভুর করুণা, আজ বিষ্ণুপ্রিয়া বল্লভ আজ এত সুলভ হয়েছেন। নবদ্বীপ ধাম আজ এত সুগম হয়েছেন। গৌর দেশে সুরদীর্ঘিকায়া তীরে তিরম্মে পুরপুণ্যময়া লসন্তমানন্দ ভরেণ নিত্যম তম নবদ্বীপমহং স্মরামি। আমরা যে শ্লোকটি উচ্চারণ করেছিলাম, সেই শ্লোকটি হচ্ছে চৈতন্য চন্দ্রোদয় নাটকের মহাকবি কর্ণপুরের উক্তি। ভক্তি মহারানী সারা জগৎ জুড়ে নাস্তিকতার ছবি দেখছেন। সারা জগতে নাস্তিকতার বৃত্তান্ত উদন্ত ইতিবৃত্ত। ভক্তি মহারানী খুঁজছেন আমার প্রিয় ভ্রাতা বিরাগ, বৈরাগ্য। বিরাগের ভাব হচ্ছে বৈরাগ্য। সেই বিরাগ কোথায় গেছে? বিরাগকে খুঁজছেন। ভক্তি মহারানীর দুই বাহু হচ্ছেন জ্ঞান বৈরাগ্য, বা ভক্তি মহারানীর দুই পুত্র হচ্ছেন জ্ঞান বৈরাগ্য। মহাপ্রভু এই জ্ঞান এবং বৈরাগ্য উপবৃংহিতম রক্ষিত ভক্তিযোগ প্রদান করেছেন। মহাপ্রভু যে ভক্তিযোগ প্রদান করেছেন, সেই ভক্তিযোগের ভিতরে রয়েছে প্রচুর জ্ঞান এবং প্রচুর বৈরাগ্য। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণঃ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। ভক্তি মহারানী আকাশ মার্গে বিচরণ করছেন, দেখছেন অধর্মের কিভাবে বিস্তার হয়েছে। কলির সেনাপতি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা কিভাবে দিগ্বিজয় করছে। কলির বিজয় পতাকা সর্বত্র ফরফর করে উঠছে। ভক্তি মহারানী বলছেন, আমাদের আত্মীয় স্বজনরা কোথায় গেল? সম দম ত্যাগ তিতিক্ষা উপরতি শান্তি সংহতি প্রীতি মৈত্রী। সব কলির সেনারা তাদেরকে নিশ্চয়ই প্রাণে মেরে ফেলেছে, তা না হলে নির্বাসন দিয়েছে।
প্রিয় ভ্রাতা বিরাট কোথায় গেল? ভক্তি মহারানী খুঁজতে 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 কারো কোনো অনুসন্ধানই পাচ্ছেন না। তখন একটা দৈববাণী উনি শুনতে পেলেন। আকাশে কে যেন বলছে অশরীরী বাণী, গৌর খৌনির জয়তি। গৌরমণ্ডল ভূমি জয়যুক্ত হচ্ছেন। পুণ্য তীর্থাবতংশ প্রায়া, সমস্ত পুণ্য তীর্থের ভিতরে ইনি শিরভূষণ স্বরূপা। আমরা কাশী কাঞ্চি অবন্তী মায়া অযোধ্যা দ্বারকায় গমন করি, অবন্তীতে আমরা দণ্ডকারণ্য আদি দ্বাদশারণ্যে গমন করি, আমরা গঙ্গা, আমরা যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, পয়স্বিনী, মহানদী, প্রতীচী, আমরা প্রয়াগ, পুষ্কর, বিভিন্ন পূত সলিলের লাভ আশায় গমন করি, তত্র তত্র ইতস্তত। কিন্তু আমরা কি জানি যে গৌরমণ্ডল ভূমি, এই বঙ্গজননী সমস্ত পুণ্য তীর্থগণের শিরভূষণ স্বরূপা? মানে কি? আমরা আরো বাংলা বাংলা বলি, যাসৌ বহতি নগরী নবদ্বীপ নাম্নী। যে গৌরমণ্ডলের বুকে নবদ্বীপ নাম্নী নগরী বিদ্যমান, নবদ্বীপ নামক পুরী বিদ্যমান, যে নবদ্বীপে প্রতি গৃহে, যে নবদ্বীপে চামিকর রুচি ঈশ্বরের অবতার। চামিকর বলতে সুবর্ণ, রুক্ম বর্ণ, কনক কান্তি শ্রীহরির অবতার। শ্রীধাম বৃন্দাবনে, গোকুলে, মথুরা মণ্ডলে যে শ্রীকৃষ্ণের অবতার, তিনি হচ্ছেন শ্যাম কান্তি। আর নবদ্বীপ নামক পুরীতে, নবদ্বীপ নগরীতে, নদিয়া নগরীতে যে ঈশ্বরের অবতার, এই ঈশ্বর হচ্ছেন চামিকর রুচি, অর্থাৎ কনক কেতকী কান্তি, স্বর্ণবর্ণ। যস্যাং চামিকর রুচির ঈশ্বরস্যাবতারঃ। যেখানে প্রতি গৃহে গৃহে, প্রতি নিলয়ে, আলয়ে, নিকেতনে, কেতনে, সদনে, গেহে গেহে ভক্তি মহারানী পরিস্পন্দতে নৃত্যরতা, নরী নৃত্য। জগন্ত প্রয়োগ করলে হয় নরী নৃত্যমানা। সব সময় ভক্তি মহারানী পরিস্পন্দিত হচ্ছে, অর্থাৎ নবদ্বীপে প্রতি ঘরে ঘরে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদ সেবন, নবধা ভক্তি সর্বত্র প্রকাশিত, 64 ভজনাঙ্গ সর্বত্র পরিস্ফুট। আগে গৌরমণ্ডলকে অনুভব করব, আগে নিজের মাতৃভূমির মহিমা, মাতৃভাষার মহিমা, আগে এই বঙ্গের সংস্কৃতি সভ্যতা এর সম্বন্ধে আমাদের জ্ঞান হবে। আগে নদিয়ার অবতার বঙ্গেশ্বর, এই গৌরমণ্ডল মহিমণ্ডল মহেন্দ্র মহামহেশ্বর শ্রীমন মহাপ্রভুকে সর্বেশ্বর, হৃদয়েশ্বর, অখিল লোকেশ্বর, ঈশ্বরেশ্বর রূপে অনুভব করব। বিষ্ণুপ্রিয়া বল্লভকে সাক্ষাৎ মদন মোহন রূপে অনুভব করব। তবে তো আগে কিছু পাওয়ার, বোঝার অধিকার হবে, পাত্রতা আসবে, অপাত্রে তো কিছু হবে না। মহাজন সেটি বলতে চাইছেন। গৌরাঙ্গের দুটি পদকে ধন সম্পদ করো, গৌরাঙ্গের নাম নাও, গৌরাঙ্গ গুণে কাঁদো,
চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত মহাজনের পদ পদাবলী, ভক্তি রত্নাকর আদি গ্রন্থ পড়ে চোখে জল আসুক, সেই চোখের জলে ভবমহাদাবাগ্নি নির্বাপিত হোক, শ্রেয়কৈরব চন্দ্রিকা বিকশিত হোক, অনাদি জন্মের পাপ তাপ বিধ্বস্ত হোক, তদা রজস্তম ভাবা কাম লোভাদয়শ্চে চেতৈরেতৈর অনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি, এবং প্রসন্ন মনসো ভগবৎ ভক্তি যোগত ভগবৎ তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সঙ্গস্য জায়তে, ভিত্ততে হৃদয় গ্রন্থি চিত্তন্তে সর্ব সংশয়া, ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্ট এবাত্মনীশ্বরে। আগে স্থিতি লাভ হোক, নিত্যম ভাগবত সেবয়া ভগবতোত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। আগে শ্রী গৌরমণ্ডল ভূমিকে, চিন্তামণিময় ভূমি সাক্ষাৎ বৃন্দাবন রূপে নবদ্বীপকে অনুভব করা যাক। আগে গৌর প্রেম রসার্ণবে ডোবা যাক। গৃহে থাকি, বনে থাকি, যে অবস্থায় থাকি, যেখানে যে পরিস্থিতিতে সর্বদা কৃষ্ণ নাম, গৌর নাম জিহ্বাগ্রে তন্ডে তাণ্ডবী নিরতিং বিতনতে তন্ডাবলিং লব্ধয়ে কর্ণক্রৌরকরম মেনে ঘটায়তে কারণার্বুদেভ্যস্পৃহাং চেতঃ প্রাঙ্গণঃ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতেং নৌ জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এইরকম হরিনামে আবেশ, শাস্ত্রে আবেশ, ত্যাগ দৈন্যে সেবায় সাধনায় চরিত্রে নৈর্মল্য ইত্যাদি সাধুন্য লাভে আমাদের জীবন মণ্ডিত হোক, স্নিগ্ধ হোক, শীতলীকৃত, পবিত্রীকৃত, আদ্রীকৃত, সফলীকৃত, সমলঙ্কৃতীকৃত হোক। তবেই তো আমরা কৃতি হব, ধন্য হব। তবেই তো আমরা ভজনে, সাধনে, অনুভবে, স্মরণে, কীর্তনে, আত্মনিবেদনে, পাদ সেবনে আমরা অগ্রেসর হওয়ার ভাগ্য আমাদের হবে। এই আকাঙ্ক্ষা, এই শুভাশংসা, এই অভিলাষ মহাজন প্রকাশ করেছেন। অস্তু রজনী দীর্ঘায়িতা। ক্ষণদা, রাত্রির একটা নাম হচ্ছে ক্ষণদা। ক্ষণ বলতে এখানে উৎসব, আনন্দ প্রদাত্রী। রজনী দীর্ঘায়িতা, ঘনীভূতা। এই জন্য শ্রী শ্রী রাধা মদন মোহন লাল জিও তিনি বিশ্রাম সুখ উপভোগ করবেন। রাধা মদন মোহন লাল জিউর সামনে শোরগোল করে আমরা বেরসিক, রসহীন, এই জন্য উচ্চ চিৎকারে আমরা মদন মোহনের বিশ্রাম সুখকে ব্যাহত করছি। রাধা মাধব বিশ্রাম করছেন, রাধা মদন মোহন বিশ্রাম করছেন। বেয়ারু করত রাত্রির ভোজন, কত রকম পকওয়ান্ন, পকব ভোজন করছেন। রাধা মাধব বিশ্রাম করছেন। অনেক রাত্রি হয়ে এলো। এই দেখুন কত সুন্দর দৃশ্য। পুষ্প সজ্জায়, দুগ্ধ ফেননিক পুষ্প সজ্জায়, রত্ন পর্যঙ্কে, উপাধানে নস্তমস্তক মদন মোহন, আর মদন মোহনের বাহুতে মদন মোহিনীর মস্তক নস্ত। পরস্পর পরস্পরের মুখে মুখামুখি হয়ে কাত হয়ে শয়ন করেছেন। রাধারানী বলছেন কিছু, সবাই সখীরা চলে গেছেন নিজ নিজ সজ্জায়, নিরজন কুঞ্জ। কোন মঞ্জরি মদন মোহনের চরণকে কোলে নিয়ে সম্বাহন করছেন, কেউ বা মোহিনী। রাধারানী আস্তে আস্তে কথা বলছেন, তোমার কি? রাধারানী বলছেন, তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। খুব আস্তে আস্তে বলছেন। কোটি কোকিল কলকাকলি বিনিন্দি। রাধারানীর বাণী, তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে। ভুলেই গেছেন যে আমার
গোবিন্দের চরণের উপরে চরণ রেখেছেন, গোবিন্দের বাহুর উপরে বাহু রেখেছেন, গোবিন্দের বাহুলতায় নস্ত মস্তকা, নস্ত গণ্ডা শ্রী রাধারানী। আস্তে আস্তে কথা বলছেন, মণি প্রদীপ জ্বলছে নিকুঞ্জের প্রান্তে। তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি, পরাণ হইতে কোটি কোটি গুণ প্রিয়তম করি মানি। এটি আত্মনিবেদনের পথ। গোবিন্দ যেমন বলেন, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধি রত্নম, প্রিয়ে চারুশিলে মুঞ্চময়ী মানমণি দানম, সপদি মদনানল দহতি মম মানস, দেহি মুখ কমল মধুপানম, সত্যমেবাসি যদি সুদতি মই কোপিনী, দেহি খর নয়ন শরঘাতম, ঘটয় ভুজ বন্ধনম, জনয় হৃদখণ্ডনম, যেন বা ভবতি সুখ জাতম। গোবিন্দেরও আত্মনিবেদনের পদ রয়েছে, আর রাধারানীরও আত্মনিবেদনের পদ রয়েছে। পরাণ হইতে কোটি কোটি গুণ প্রিয়তম করি মানি। আর কি ছাড়িয়া দিব, রাধারানী কিরকম কথা বলেন দেখুন। মদন মোহনকে মোহিনী কেমন কথা বলেন, তোমায় আর কি ছাড়িয়া দিব, এবুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব, ওচাত বদন সদা নিরখিব, সুখ না চাহিব আর। কোন রসদেশে গেলে মনটাকে কত নির্মল সুন্দর করলে, বুদ্ধি কতখানি বিস্তীর্ণ এবং বিশদা হলে, কতটা স্বচ্ছা নির্মলা হলে এই মদনমোহন এবং মোহিনীর সেবা ভূমিতে, সেই রসরাজ্যে প্রবেশ ঘটে। কখন ঘটবে? গোস্বামী গ্রন্থ অনুশীলনে, পদাবলী সাহিত্যের রসাস্বাদনে এবং প্রাণঢালা অর্চাবতারের পাদ সেবনে। সজাতিয়াশয় স্নিগ্ধ শতবর রসিক ভাবুক সামাজিকের সঙ্গ প্রসঙ্গ গুণে চিত্ত সরস হয়ে উঠবে। মহতের ভাব ভাবিতে ভাবিতে হবে সর্ববিস্মরণ, তখন মহতের ভাবে হবে রস আস্বাদন। একেই মহাজন বলছেন, সাধন এখানে, সিদ্ধিও এখানে। ইহজীবনে সাধন, ইহজীবনে সিদ্ধি, প্রাপ্তি, প্রগতি, সঙ্গতি। সাধন এখানে, সিদ্ধিও এখানে, ভাবের গোচর সে। এখানে যদি দেখিতে না পাও, এখন যদি দেখিতে না পাও, বুঝিতে না পাও, বলো মরিলে দেখিবে কি? মৃত্যুর পরে তো কিছু নাই, মৃত্যুর পরে তো অন্ধকার। যমনুস্মরণ তজত্তন্তে কলেবরম, মা মনুষ্কর যুদ্ধ চ ময়্যেব মনোআভৎস, ময়ি বুদ্ধিং নিবেশয়, অনন্য চেতা যো মাং স্মরতি নিত্যস, তস্যাহং সুলভং পার্থ নিত্য যুক্তস্য যোগিনঃ। এই তো রাস্তা, রাস্তা তো নেই। অতএব শ্রবণ কীর্তন স্মরণ, গৌরক্ষৌণীর জয়তি, গৌরমণ্ডল জয়যুক্ত হন শ্রী গৌরমণ্ডল অধিরাজ, গৌরমণ্ডলেশ্বর, গৌরেশ্বর, গৌর মহিমণ্ডল মহামহেন্দ্র, মহামহেশ্বর। জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার, জয় জয় সাধু ধর্ম বিপ্রপাল। মহাপ্রভু হচ্ছেন সাধুগণের পালক, বিপ্রগণের সম্মানক, দ্বিজমণি দ্বিজরাজ দ্বিজেন্দ্র। সাধু ধর্ম বিপ্র পালক, জয় জয় অভক্ত দমন মহাকাল।
মহাপ্রভু হচ্ছেন অভক্ত দমন মহাকাল, মহাকালেশ্বর, যত বিভেদি স্বয়ং ভয়ং, সেই পরতত্ত্ব, সেই পরিভবগ্নম, যার চরণ পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতম শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত পাল ভবাব্ধিপোতম বন্দে। এগুলি সব চরণের বিশেষণ। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, চরণার, এটা মূর্ধন্য, চরণারবিন্দম। অস্তু অলম রাত্রি দীর্ঘায়িতা রজনী ত্রিজামা মদন মোহন লাল জিউর শ্রীচরণে পরার্থ প্রণতি বিজ্ঞপ্তি। শ্রীল আচার্য চরণ প্রভুপাদে পদার বৃন্দে বন্দন। দেব ভবন্তম বন্দে, বন্দে দেব ভবন্তম বন্দে। মনমানস মধুকর অর্পয় নিজ চরণার বৃন্দে। দেব ভবন্তম বন্দে। উপস্থিত মমতাময়ী পরম বিদুষী মাতৃশক্তি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, বুদ্ধিরূপেণ সংস্থিতা। শম্পা দেবীর ভগিনীর চরণ বন্দনা করি। উপস্থিত মাতৃশক্তি, ভক্তবৃন্দ, বৈষ্ণব বৃন্দে পদার বৃন্দে বন্দনা, নন্দনা, অভিবন্দনা, অভিনন্দনা। এখানেই শ্রী ভাগবতী কথা। জয় রাধে কৃষ্ণ। সবাই যাবেন না? আপনারা তো সব দামের লোকে নাকি বাইরের লোক আছে? কেউ বাইরের লোক আছে, গাড়ি করবে। প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে প্রসাদ নিয়ে যাবেন। আমরা এখানে প্রসাদ লাগাবেন।